যে এক গালে যদি কষে দেয় চর, আরেক গাল পাতিয়া দিও, তোমার শরীরের আস্তিন খানি টান দিলে জুব্বা খানি খুলে দিয়ে দিও। আসলে এই সরলতার সুযোগ নিয়ে আজ যারা মানবাধিকার কথা বলছে, বিশ্বের যারা হর্তা কর্তা, যারা সারা বিশ্বে সুপার পাওয়ারদের মধ্যে অন্যতম, যারা শ্রেষ্ঠ সুপার পাওয়ার, সেই সুপার পাওয়াররা আজকে আমাদেরকে এই কথাগুলো শিক্ষা দিয়ে, আমাদের পাঠ্য সিলেবাসের মধ্যে এই ধরনের গল্পগুলো দিয়ে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে সরলতার নামে জিম্মি করে ফেলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইরশাদ হচ্ছে, এই আনুগত্যের বিধান ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি বা দিন অবলম্বন করতে চায়, তার সে পদ্ধতি, সেই দিন কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ব্যর্থ, আশাহত ও বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজ আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আশা করি আপনারা এই আলোচনার মাধ্যমে অল্প বিস্তর হলে উপকৃত হবেন এবং আল্লাহ তাআলা আমাদের উভয়ের প্রতি খুশি থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তরজমা পেশ করলাম। আসলে আজকে এই আয়াত আমি আপনাদের সামনে হঠাৎ করে কেন পেশ করলাম, এই আয়াতটি তেলাওয়াত করার একটা বিশেষ কারণ হলো এরকম যে, আসলে আমাদের সমাজে এখন অনেকেই ইসলাম শব্দের ভুল ব্যাখ্যা করে থাকেন, ভুল অর্থ করে থাকেন। এটা অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক এবং আমাদের পুরো মুসলিম উম্মাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই ব্যাপারে আমাদের একটু বিশেষভাবে চিন্তা করা দরকার। আমি অনুধাবন করাই এই আয়াতটি আজকে নির্বাচন করি আপনাদের সামনে আলোচনা করার জন্য। আমি যে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা আসলে ইসলাম জিনিসটা কি, প্রথমে তো আমাদের আসুন ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে ইসলাম অর্থ কি। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম হলো আত্মসমর্পণ করা। এই ইসলামের সাথে যখন আমি বলবো যে দ্বীনুল ইসলাম, দ্বীন শব্দের অর্থ স্থান কাল পাত্র ভেদে, বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে এক এক সময় আল্লাহ রাব্বুল আলামিন যে এক এক জায়গায় যখনই ওহী নাযিল করেছেন, যখনই তিনি দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, এখানে দ্বীন শব্দের অর্থ এক এক প্রেক্ষাপটে এক এক রকম করা হয়েছে। তো যখন আমরা ইসলামের সাথে দ্বীনুল ইসলাম বলবো, তখন এটাকে বলা হবে, এই দ্বীন তখন হয়ে যাবে হলো বিধান। আমাদের যে সংবিধান, এই দ্বীন হলো তখন সংবিধান। যদি বলি দ্বীনুল ইসলাম বলার সাথে সাথে এটার অর্থ হয়ে যাবে যে আত্মসমর্পণের একটা সংবিধান, একটা নিয়ম নীতি, যে কিভাবে আত্মসমর্পণ করতে হবে। তো আসলে আমাদের দেশে ব্যাপকভাবে এখন প্রচলিত যে ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি। যদিও ইসলাম পালন করলে এই ইসলাম নামক যে সংবিধান, আনুগত্যের যে সংবিধান, আত্মসমর্পণের যে দ্বীনুল ইসলাম যে বিধান, এটা মেনে চললে সমাজের সর্বস্তরে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সকল স্তরে স্তরে আমাদের দুনিয়ার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই শান্তিতে ভরপুর হয়ে যাবে, এটা সত্য। কিন্তু এই অর্থটাকে আসলে পরিবর্তন করার পিছনে ব্যাপক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়ন করার জন্য ব্রিটিশরা তথা ইংরেজরা কলকাতায় যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তৎকালীন ইংরেজ গভর্নর ডক্টর ম্যাকলিনকে মাদ্রাসার সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক শব্দ, যেমন ইসলাম, ইলাহ, রব, তাওহীদ, শিরক, তাগুত, জিহাদ ইত্যাদি, ইসলামের যে মূল ভিত্তি, ইসলামের যে মূল প্রতিপাদ্য যে শব্দগুলো, সেই শব্দগুলোতে ব্যাপক পরিবর্ধন ব্যাপকভাবে বিকৃত করে আমাদেরকে সুদূর প্রসারী ব্যাপক ক্ষতির মধ্যে নিমজ্জিত করার যে পরিকল্পনা এবং নীল নকশা তারা করে গিয়েছে। আজও পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, তাহলে রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রাম্য সালিসের যে মাধ্য শ্রেণীর লোক আছে, তারাও এই ইসলাম অর্থকে না বুঝেই বিকৃত করছে। আসুন আমরা দেখি ইসলাম শব্দের প্রকৃত অর্থ কি।
এই বিষয়টা নিয়ে আমাদের একটু চিন্তা করা সময়ের দাবি, অত্যন্ত জরুরি। অন্যথায় আমরা ব্যাপকভাবে ক্ষতির মধ্যে মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ নিমজ্জিত হব। ইসলাম আরবি শব্দ যার অর্থ আত্মসমর্পণ করা, আর শান্তির আরবি হলো সালাম। আরবি ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য বিধান ইবনে মঞ্জুর রচিত লিসান আল আরব এ বলা হয়েছে, ইসলাম শব্দটি ইসলাম শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া বা আত্মসমর্পণ করা। অনেকে মনে করেন সালাম এই 3টি অক্ষর থেকে, যেহেতু ইসলাম ও সালাম উভয় শব্দের উৎপত্তি, তাই উভয়ের অর্থ একই হবে। অথচ বাস্তবে একই মূল ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন সালাম থেকে উৎপন্ন শব্দসমূহ হলো ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ, সালাম ভালো থাকা, শান্তি। অথচ এই 3টি অক্ষর দিয়েই যে সালমা লেখা হয় তাহলে হবে চামড়ার প্রস্তুতি বা টেনারি। এই 3টি অক্ষর দিয়ে যদি আমরা লিখি সালিমা তাহলে হবে বিপদ থেকে রক্ষা পাওয়া, স্ত্রীবাচক শব্দ, বিপদ থেকে রক্ষা পাওয়া। আর যদি আমরা পুরুষবাচক পুল্লিঙ্গবাচক শব্দ ব্যবহার করি যে সালিম, তাহলে হবে বিপদ থেকে রক্ষা পাওয়া। তো এই 3টি অক্ষর থেকে উৎপন্ন এই শব্দগুলির এক একটার এক এক অর্থ হচ্ছে। তেমনি ভাবে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, সালাম অর্থ শান্তি। যদিও ইসলাম আমরা মেনে চললে আলহামদুলিল্লাহ শান্তি কায়েম হবে। ইসলাম আমরা মেনে চললে সমাজের, রাষ্ট্রের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে, সারা দুনিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা ঠিক আছে। কিন্তু অর্থ করার সময় তো আসলে অর্থ বিকৃত করার সুযোগ দেওয়া যাবে না। তেমনি ভাবে যদি আমরা এই 3টি অক্ষর দ্বারা আরো শব্দ আমরা দেখি যে মুসলি অর্থ যাতে কোনো মতদ্বন্দ্ব হয়নি। যদি আমরা আসলাম, সালাম অথবা সালাম থেকে আসলাম শব্দটা ব্যবহার করি তাহলে এর অর্থ হবে সঁপে দেওয়া। ইসলাম মূলত একটা আরবি শব্দ যার অর্থ হলো আত্মসমর্পণ করা। আরবি ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য অভিধান ইবনে মঞ্জুর রচিত লিসান আল আরব, এতে বলা হয়েছে ইসলাম শব্দটি ইসলাম শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো কারো কাছে নত হওয়া অথবা আত্মসমর্পণ করা। তো আমরা তো আসলে এক আল্লাহর কাছে নত হই এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। সো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যেভাবে চলার জন্য হুকুম হাকাম এসেছে, সেইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ করা। আপনি যার কাছে আত্মসমর্পণ করলেন, আপনি তো তার কথা অনুযায়ী চলবেন, তার কথার বাইরে তো চলার কোনো ক্ষমতা নাই। আপনার কাছে যদি কোনো প্রশাসনিক কর্মকর্তারা আসেন এবং আপনাকে অ্যারেস্ট করে, তখন আপনার নিজের মত মতো আপনি চলতে পারেন না। সে যদি বলে বসেন তাহলে আপনি বসতে হবে, যদি বলেন আপনার ল্যাপটপটা আমি চেক করবো তাহলে আপনার চেক করতে দিতে হবে, যদি আপনাকে বলা হয় তুমি আমাকে ওইটা দাও তখন আপনাকে দিতে হবে, যদি বলে তুমি দাঁড়াও দাঁড়াতে হবে, যদি বলে তুমি চলো চলতে হবে, যদি বলো গাড়িতে, যদি বলে যে গাড়িতে ওঠো তাহলে গাড়িতে উঠতে হবে। এইভাবে যখন আত্মসমর্পণ করার পরে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আপনি জিম্মি হয়ে যান, একেবারে আত্মসমর্পণ করেন, তখন তার কথা অনুযায়ী চলতে হয়। ঠিক ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ, একমাত্র ইসলাম হলো জীবন বিধান, আল্লাহর প্রেরিত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমন একটা দিন, এমন একটা ব্যবস্থা, এমন একটা সংবিধান, এমন বিধিবিধান যেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। দিন ইসলাম আল্লাহ প্রেরিত একমাত্র জীবন বিধান ইসলাম। আত্মসমর্পণ যে আমরা করলাম, সে আত্মসমর্পণের যে মূল বিধিবিধান সেই ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে, সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলেই কেবলমাত্র আত্মসমর্পণ করা হলো, এর যথাযথ অর্থ হলো। সো ইসলামকে শান্তি বা সালাম অর্থ শান্তি, সেখান থেকে ইসলাম অর্থ শান্তি আমরা ব্যবহার করলাম। আর সেই মুরব্বীদের ছোটবেলার যে কথাটা আমরা সহজভাবে বিষয়টা সরল মনে গ্রহণ করলাম, যে এক গালে যদি কষে দেয় চর, আরেক গাল পাতিয়া দিও, তোমার শরীরের আস্তিন খানি টান দিলে জুব্বা খানি খুলে দিয়ে দিও। আসলে এই সরলতার সুযোগ নিয়ে আজ যারা মানবাধিকার কথা বলছে, বিশ্বের যারা হর্তা কর্তা, যারা সারা বিশ্বে সুপার পাওয়ার, সুপার পাওয়ারদের মধ্যে অন্যতম যারা শ্রেষ্ঠ সুপার পাওয়ার, সেই সুপার পাওয়াররা আজকে আমাদেরকে এই কথাগুলো শিক্ষা দিয়ে, আমাদের পাঠ্য সিলেবাসের মধ্যে এই ধরনের গল্পগুলো দিয়ে পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে মুসলমানদেরকে সরলতার নামে জিম্মি করে ফেলেছে। আর তারা আজ সারা পৃথিবীতে মুসলমানদেরকে তাদের মতো করে, তাদের অনুমতি যেভাবে দিবে ঠিক সেভাবে আপনি ইবাদত করবেন। তারা যতটুকু অনুমতি দিবে ততটুকু ইবাদতই আমাদের করতে হবে, তারা যতটুকু আমাদেরকে ছাড় দেবে ততটুকুই আমরা ধর্ম পালন করতে পারবো। আরেকটা বিষয় হলো যে আসলে ইসলাম বলতে নিছক কোনো ধর্ম বোঝায় না। ইসলাম হলো নিঃসন্দেহে একটা আনুগত্যের, আত্মসমর্পণকারীর যে চলার গাইড, সেই গাইড দিন ইসলাম। এদিন ইসলাম শুধুমাত্র ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের নাম নয়, সকলের সারা জীবনের জন্য
চলতে ফিরতে উঠতে বসতে আপনার যাবতীয় কর্মকাণ্ড, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য রাজনীতি কূটনীতি যেখানে যা কিছু আছে সব কিছুতে কিভাবে করতে হবে, কিভাবে করলে দুনিয়াতে শান্তি মিলবে এবং পরকালে নাজাত মিলবে, সেটার যিনি নাজিল করেছেন একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র তার সেই ব্যবস্থা সেই বিধান আমাদের জন্য দিয়েছেন, তার নাম হলো ইসলাম, দ্বীনুল ইসলাম। তো যাই হোক, ইসলাম নিয়ে কিছু কথা বলতে চেষ্টা করলাম। আসলে ধারাবাহিকভাবে ইসলাম নিয়ে ব্যাপক কথা বলা দরকার। ইসলাম নিয়ে যদি কথা বলি, দ্বীনুল ইসলাম নিয়ে যদি কথা বলি, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলি, আমাদের মূলত যে সংবিধান, আসলে যে সংবিধান আমাদের সংবিধান কেমন হওয়া দরকার, আমাদের এই দ্বীনুল ইসলাম বলতে আসলে কি বোঝায়, এবং দ্বীনুল ইসলাম পালন করতে হলে আমাদের কি কি করতে হবে, এখনকার যে পরিবেশ পরিস্থিতি, বর্তমান বিশ্ব যে পরিস্থিতিতে চলছে তাতে ইসলাম কতটুকু মেনে চলা যায়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ইসলামকে মেনে চলতে পারি, এবং সেই ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য আমাদের করণীয়, সেই ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য আমাদের বর্জনীয়, সেই ইসলামকে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করার জন্য আমাদের কি করতে হবে, সে ব্যাপারে কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং এই জন্য আমাদের সকলকে কি করতে হবে, দল মত নির্বিশেষে আমাদের কি করণীয়, কি করতে হবে, আমাদের কি কর্মনীতি গ্রহণ করতে হবে, কি কি কর্মসূচি আমাদের প্রণয়ন করতে হবে, এবং সেগুলো কোন রকম কোন জঙ্গি সন্ত্রাসী অপতৎপরতা এগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু না করে মুসলমান জাতি এক আল্লাহর, মুসলমান জাতি হলো আল্লাহর নির্বাচিত প্রতিনিধিত্ব, মুসলিম বিশ্ব হলো মুসলিম উম্মাহ হলো আল্লাহর বিশেষ প্রতিনিধি, যারা আল্লাহর দেওয়া স্বীকৃত, আল্লাহর দেওয়ার যে শিক্ষণীয় আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রদর্শিত জীবন বিধান আল কোরআন দ্বীনুল ইসলাম, সেটাকে আমরা সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমরা গ্রহণ করে এবং প্রয়োগ করে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত পরিবার এবং সমাজ রাষ্ট্রে যেভাবে শান্তি শৃঙ্খলা আমরা নিশ্চিত করতে পারি, ঠিক সেইভাবে সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে এই দ্বীনুল ইসলাম প্রচার এবং প্রসারের মাধ্যমে বিজয় করার মাধ্যমে আমরা সারা পৃথিবীতে শান্তি এবং সম্প্রীতি স্বস্তি নিরাপত্তা আমরা কায়েম করতে পারি। এটাই একমাত্র সমাধান। এজন্য কাজ করা দরকার। কোনোদিন অলস জাতিকে, যারা শুধু মুখে বলবে আর পরিকল্পনা করবে কিন্তু তারা অলস্য জীবন পরিত্যাগ করবে না, তারা আসলে কখনোই কিছু করতে পারবে না। শুধু মুখে বলবে আর আমরা কিছু দোয়া কিছু তাসবিহ তাহলিলের মধ্যে আবদ্ধ হয়ে যাব, যেটাই ইসলাম, অমুক দুরূদ যদি আমরা পড়ি তাহলে আমরা এরকম একটা খেজুর গাছের ছায়ার নিচে পড়বো, যে কয়েকশো বছর পর্যন্ত তেজি ঘোড়া দৌড়াইলো সেই ছায়া থেকে আপনি বের হতে পারবেন না। এরকম দুরূদ শরীফ পড়লে আপনি ওই হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে চলে যেতে পারবেন। এরকম দুরূদ আছে যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আইসা আপনাকে সঠিক পথ নির্দেশ দিবে। আল্লাহ কি ঠেকা করছে রাসূল আপনার কাছে, আপনার ওস্তাদের বা আপনার হুজুরের বিশেষ একজনের লেবাসদারির একটা বানায় একটা দুরূদ বানাই দিল, তার মন করে একটা দুরূদ বানাই দিল, সেটা আপনি পড়লে একেবারে বারবার আপনি রাসূলকে দেখবেন, রাসূল আইসা আপনার বারবার পথ দেখাই দিব যে সঠিক পথ কোনটা। তাহলে কোরআন নাযিল হইছে কেন? এই জন্য কোরআন নাযিল হইছে, রাসূল আপনার বারবার আইসা রাত্রে স্বপ্নের মধ্যে পড়াই দিয়ে যেতে হইব, এই জন্য কোরআন নাযিল হইছে। এটা কি পূর্ণাঙ্গ ইসলাম না? এটা কি পূর্ণাঙ্গ কোরআন না? কোরআন কি পরিপূর্ণ নাজিল হয় নাই? আপনার জন্য গাইড, আপনার জন্য বিধান কি পরিপূর্ণ নাজিল হয় নাই? কিছু বাকি রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে আমি দেখবো কোন লেবাসদারি একজন একটা শিখাই দিল আন্দাজে বানাইয়া দুরূদ, ওই দুরূদ পড়লে আপনি প্রতিদিন রাতে রাসূলকে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা আপনাকে একেবারে পড়াইয়া দিবেন, বুঝাই দিবেন, আপনি কি করবেন না করবেন। আমাদেরকে এইভাবে ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামের অর্থ বিকৃত করে, মুসলিম শব্দের অর্থ বিকৃত করে, মুসলমানদের দর্শনকে বিকৃত করে, পাঠ্য পুস্তকের মধ্যে বিকৃত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে আজ সারা পৃথিবীতে ইসলামে যে পবিত্র শিক্ষা, ইসলামে যে মূল শিক্ষা মূল মন্ত্র, সে শিক্ষা থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে শিক্ষানীতিকে কলুষিত করতেছে। শিক্ষানীতিকে আনুমানিক এবং গল্পে ভরা এবং কল্প কাহিনী ভরা এরকম কিছু শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের সন্তানদেরকে কলুষিত করতে চাচ্ছে। ইসলাম ধর্মের মূল শিক্ষা থেকে তাদেরকে দূরে সরিয়ে অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। এই ধরনের কিছু পরিকল্পনাকারী ইসলামের শত্রুরা দুশ্মনরা বসে নাই, তারা অলসতা করতেছে না, তারা সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। আর আমরা ঘরের কোণে বসে স্বপ্ন দেখি, আমরা ঘোড়া দৌড়াই, তরবারি বানাইমু, তারপরে দল করমু, তারপরে ঘোড়া কিনবো, তারপরে তীর ধনুক বানাইমু, তারপরে যুদ্ধ করবো, এরপরে আমরা একেবারে সারা পৃথিবীর ইসলাম বিজয় করে ফেলাইবো। এই সমস্ত আন্দাজে মার্কা চিন্তা ভাবনা আমরা যারা করতেছি, আপনার বিরোধী শক্তি তারা ইসলামকে ঘায়ল করতে চাচ্ছে, ইসলামকে শেষ করতে চাচ্ছে, মুসলমানদেরকে সারা পৃথিবীতে জিম্মি করে রাখছে, তাদেরকে অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে সামাজিকভাবে, তাদেরকে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে এরকম শৃঙ্খল আপনাকে পড়াই দিছে যে শিকল আপনাকে ভাঙার জন্য ঢাল তরবারি দিয়ে হবে না, বর্তমানে ছোটখাটো অস্ত্র দিয়েও হবে না। তাদের হাতে আছে অ্যাটম বোমা, তাদের কাছে আছে সুপারসনিক
বড় বড় মিসাইল, সারা পৃথিবীর মধ্যে আন্তঃমহাদেশীয় অনেক বড় বড় অনেক শক্তিশালী, ব্যাপক শক্তিশালী, যা দিয়ে পৃথিবীর যখন তখন ধ্বংস করে দেওয়া যায় এরকম শক্তিশালী ক্ষেপণাস্ত্র তারা মজুত করে বসে আছে। আর আমরা ডাল তরবারির কিস্সা নিয়ে বসে রয়েছেন। আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, হ্যাঁ এটার ব্যাপক মর্যাদা আছে, ব্যাপক ফজিলত আছে, কিন্তু শুধু আপনি ঘুষ খাইবেন, সুদ খাইবেন, আপনার সমাজ যেভাবে চলতেছে সেভাবেই চলবেন। আর বড় জুব্বার টুপি লাগাইয়া আপনি মনে করবেন যে আমি একেবারে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখার ফজিলত কি, হ্যাঁ, আর কিভাবে আমি সমাজে জান্নাতে পার পেয়ে চলে যাই, আমি একেবারে খাইয়া লইয়া মোটা হইয়া, হ্যাঁ, যেভাবে খুশি সেভাবে টাকা অর্জন করব, যেভাবে খুশি সেভাবে সম্পদ অর্জন করব, যেভাবে খুশি সেভাবে আমোদ প্রমোদ করব, বিলাসিতা করব, খাইতে খাইতে আমরা একেবারে নাদুস নুদুস হয়ে একেবারে সহজ মাসালা দিয়া সহজ কোন সিস্টেমে, হ্যাঁ, অমুক পিসা হুজুর, অমুক বড় হুজুর, ও অমুক একজন বুজুর্গ, তিনি আপনার 2 লাইন শিখাই দিলে আপনি তা করে সহজ আপনার জান্নাতে চলে যাবেন, সেই রাস্তা করতেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে ধইরা ধইরা এসে দিয়া যাবেন না, আমরা দোয়া শিখছি, দোয়া করতে হবে, এটা ঠিক। আর দোয়া মুখুল ইবাদা, দোয়াই হলো আমাদের মূল, কিন্তু দোয়া করতে হবে, দোয়া করতে হবে। সেটা হলো আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি অগ্রযাত্রা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে, সুদূর প্রসারী পরিকল্পনা নিতে হবে, কর্মনীতি প্রণয়ন করতে হবে, ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে, এবং সেই কর্মসূচির জন্য আমাদের সময়, শ্রম, ত্যাগ, তিতিক্ষা সবকিছু দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে অঝরে কাঁদতে হবে, অশ্রু বিসর্জন দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তখন আল্লাহর রহমত এবং বরকত আসবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বসে বসে খাবো আর ঘুমাবো, ঠিক আছে, আর বিয়া কিভাবে সাইডা করা যায়, একাধিক বিয়া করা যাবে, বেশি আমোদ প্রমোদ করা যাবে, সেই মাসলা মাসাল নিয়ে ব্যস্ত থাকবো। হ্যাঁ, সেই মাসলা মাসাল নিয়ে ব্যস্ত থাকবো। ওই কোন হুজুরে হাত উপরে বানলো নিচে বানলো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। কে তাকবীর দেওয়ার সময় সুন্নত পদ্ধতিতে দিল না, তাকবীর দেওয়ার সময় একটু এদিক ওদিক হয়ে গেল, সেটা নিয়ে আমরা আল্লাহ মসজিদ থেকে বের করে দিব। আমরা কে রফিউল ইয়াদান করলাম বা করলাম না সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ছোট থেকে ছোট ধর্মের একেবারে নিছক কিছু বিষয়, যেটা আপনার করলেও দোষ নাই, না করলেও দোষ নাই, এরকম নিছক থেকে নিছক কিছু বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি। অথচ ইসলামের দুশ্মনেরা তারা সুপরিকল্পিত ভাবে আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার জন্য, মুসলমান নাম থাকবে ঠিকই, ইসলামের নাম থাকবে ঠিকই, কোরআন থাকবে ঠিকই, কিন্তু আপনাকে সুন্নতি লেবাস আর এই দাড়ি টুপি জুব্বার মধ্যে বন্দি করিয়া আপনার এই ঘরের কোণে বসায় রেখা এক গালে সর দিলে আরেক দল পাতিয়ে দিও, এরপরে তোমার রুমাল ধরে টান দিলে জুব্বা খুললে দিয়ে আইসা বইরো, এই ধরনের নীতি তারা আমাদেরকে পর্যায়ক্রমে শিখাবে। আর আমাদের সন্তানদেরকে অপশিক্ষা এবং ন্যাক্কারজনক শিক্ষা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে কিভাবে আমাদেরকে আবার গুমরাহি করে দেওয়া যায়, আমাদেরকে জাহেল করে দেওয়া যায়, সেই ধরনের শিক্ষা প্রণয়ন করে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে সুদূর প্রসারী নীল নকশার মাধ্যমে আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, কত বিক্ষত করে দেওয়া হচ্ছে। আজ আপনারা চোখ তুলে তাকায় দেখেন ফিলিস্তিনের অবস্থা কি। আজকে সারা পৃথিবীর সুপার পাওয়ার তারা আজকে বলতেছে যে তারা মানবাধিকারের জন্য কাজ করে, অথচ তারা অস্ত্র দিচ্ছে, সেই অস্ত্র মাইরা ফিলিস্তিনের মুসলমান নরনারী শিশুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। ছোট শিশু ভাঙা একটা প্লেট নিয়ে ঘুরতেছে, খাবার চাইতেছে, তার বাবা নিহত হয়েছে, শহীদ হয়েছে, মা আহত হয়ে এক জায়গায় পড়ে কাতরাইতেছে। কি জঘন্য অবস্থা, কি ভয়াবহ অবস্থা। আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রায় 40,000 মুসলমানদেরকে খতম করে দেওয়া হলো। আজকে লক্ষাধিক মুসলমান রাস্তার আশেপাশে বালু এবং ইট কঙ্কালের মধ্যে পড়ে থেকে ছটফট করতেছে আহত অবস্থায়, আর তারা আমাদেরকে মানবাধিকারের কথা বুঝায়। তারা আমাদেরকে নিছক কিছু আই ওয়াশ করার জন্য, নিছক কিছু রঙিন চশমা লাগাই দিয়া আমাদেরকে কিছু মানবাধিকারের নামে কিছু কল্যাণকর কাজ দেখাইয়া সারা পৃথিবীতে মুসলমানকে উৎখাত করার জন্য, শেষ করার জন্য তারা ঠিকই কাজ করতেছে। তাদের যে হাত থাইমা নাই, তাদের যে হাত হলো নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে শুধু মাস্তা মাসাল নিয়ে ব্যস্ত থাকবে, মতদ্বন্দ্বে বিভক্ত থাকবে। হ্যাঁ, কে হানাফি, কে নামাজাবি, কে মাঝহাবি, কে সিয়া, কি সুন্নি, হ্যাঁ, কে ওহাবি, এটা নিয়ে তারা ব্যস্ত থাকে না। তারা ব্যস্ত থাকে শুধু কিভাবে আরো বেশি নতুন নতুন আধুনিক আবিষ্কার করা যায়, আধুনিকায়ন করা যায়, আরো কিভাবে শক্তিশালী হওয়া যায়, সেজন্য তারা ব্যস্ত। আর আমরা ব্যস্ত আছি কি নিয়ে আপনি চিন্তা করে দেখেন। যাই হোক, আজকের যে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, এই ব্যাপারে কোরআন হাদিসে ব্যাপক তথ্য দেওয়া আছে। আমরা সরাসরি কোরআন থেকে দ্বীনুল ইসলাম কি, দ্বীনুল ইসলাম কায়েম করার জন্য করণীয়, এবং দ্বীনুল ইসলাম আমরা কিভাবে সঠিকভাবে পালন করতে পারি, এই ধরনের ধাপে ধাপে নানান টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সহযোগিতা করতে চান তাহলে আমার এই একেবারেই মানে নগণ্য এই ভিডিও অন্যের কাছে পৌঁছায় দেওয়ার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করবেন, যাতে আমি ভবিষ্যতে আরো সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আপনাদের জন্য, কল্যাণের জন্য, সকলের জন্য, আমাদের সকলের কল্যাণের জন্য কথা বলতে পারি, কাজ করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।